নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শুক্রবার আর এখন বাজে 11টা 26। গতকালই বলেছি, গতকাল থেকে মর্নিং স্কুল শুরু হয়েছে ছেলেমেয়েকে স্কুলে সকালে আমি দিয়ে আসতে গেছিলাম। যে টোটোতে করে যাই, টোটো দাদা বারবার বলছিল যেতে হবে না। তখন আমার ছেলেটা একটু চায় আমি যাই, আমারও একটু ভালো লাগে যে না, বাচ্চাটা চায়। তাই সকালবেলা আমি দাদাকে অনেকবার বলাতে যে দাদা না, আমি যাচ্ছি, আমি আনতে যাব না। বলছে আমার উপর ভরসা করো, আমি ঠিক দিয়ে আসবো। তো আমি বলছি ঠিক আছে, তাহলে আপনি আনবেন, আমি দিয়ে আসছি। তাই সকালে আমি দিয়ে আসতে গেছিলাম, দুপুরে আনতে যাচ্ছি না। গতকালও উনি অনেকবার বলেছে, তারপর বললাম ঠিক আছে, তাহলে আমি আর নিতে আসবো না। না গেলে তো ভালো, বলো, রোদ গরমে বাড়ি বসে কাজ করতে পারি, কিন্তু বাচ্চা যদি চায় তখন একটু যেতেই হয়। যাই হোক, তাও আসার সময় অসুবিধা হবে না। যাওয়ার সময় স্কুল যাচ্ছে তো সেটা একটা অসুবিধা, আসার সময় তো জানছে বাড়িই যাচ্ছি। এর জন্য আমি সকালবেলাটা দিয়ে আসতে গেছিলাম। আর টোটো দাদা বলেছে নিয়ে আসবে, 11:30টায় ছুটি হবে, 11টা 26 বাজে, মানে ওদের আর 4 মিনিট পরে ছুটি হবে, 10-15 মিনিটের মধ্যে বাড়ি চলে আসবে, 11:45-12টার মধ্যে বাড়ি চলে আসবে। এবার আমার আশেপাশে কাজ সবই হয়ে গেছে, রান্নাবান্নাও সেরে নিয়েছি, প্রায় সামান্য এইটুকুনি বাকি আছে। গতকাল এই টাইমে রান্না বান্না, গ্যাস ট্যাস মোছামুছি সব করে বসেছিলাম মনে হয়। শুধু উচ্ছে তরকারিটা একটু হচ্ছিল। আর আজকে ওই আছে, কিন্তু গ্যাস ট্যাস মোছামুছি হয়নি, ঠাকুর বাসনও মাজতে পারিনি। আজকে আবার জল দিয়েছিল, গতকাল জল দেয়নি, আজকে জল দিয়েছে 9টায়। গতকাল বলেছি না যে আমাদের জলের কোনো ঠিক নেই, গতকাল সকালে আর দেয়নি, দিয়েছে বিকালবেলা। আর আজকে আবার বিকালের জল বলো গাবলা গাবলা ধরা রয়েছে, কতটুকু বা খালি হয়েছে। এখন আবার সকালবেলা জল দিয়েছে, তাই যেটুকু ধরতে পেরেছি। চলো এবার কাজগুলো একটু দেখে নিই, মানে রান্নাটা একটু দেখে নিই। কাজ আর কি দেখাবো, জামাকাপড় ছাদে মেলা রয়েছে, এখন যাব আনতেই। তরকারিটা নামিয়ে গতকাল গ্যাস মুছে নিয়েছিলাম, এখন ভাবছি গ্যাসটা আর মুছবো না, রোদের জামাকাপড়টা আগে গুছিয়ে আসি। কালকে ওদের খাইয়ে টাইয়ে 12:30টার সময় গেছিলাম ছাদে, আজকে ভাবছি সেটা আর করবো না। ওদের তো আস্তে আস্তে 12:15 বাজবে, আমি 10 মিনিট পেলেই তো ছাদের জামাকাপড় তুলে আসতে পারবো। তাই এই যে তরকারিটা বসিয়েছি, অম্বল বসিয়েছি, টক, মানে আমরা ঝোল টক বলি, অনেকে অম্বল টক বলে। ওই আম দিয়ে, কচি কচি ছোটো আম, ওই আম দিয়ে ঝোল টক বসিয়েছি। চলো এবার রান্নাটা দেখে নিই। এই যে ঝোল টক ফোড়ন দিয়েছি, এখনও উতল আসেনি, দিয়েই তোমাদের সাথে কথা বলতে শুরু করেছি। উই দেখো উতল আসছে বিজ করে। চলো এবার ঘরে যাই, লাইটটা জ্বালিয়ে নিই। এই তরকারিটা সকালে করেছিলাম, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি। কর্তা বললো অনেক দিন আলু পেঁয়াজের তরকারি করি না, খাই না, একটু কর না, তাই করেছি। কর্তা এটা দিয়ে খেয়ে গেছে, এখন আর আমরা এটা কেউ খাবো না। এটা হচ্ছে রাত্রেবেলা রুটি হবে। আমি মেয়েকে জিজ্ঞেস করলাম রাত্রে রুটি খাবি আলু পেঁয়াজের তরকারি দিয়ে, বললো হ্যাঁ হ্যাঁ করো, কতদিন খাই না, তাই আর কি এটা একটু বেশি করে করেছি। কর্তা খেয়ে গেছে, আর রাত্রেবেলা হবে, রুটি খাবো আমরা সবাই। আর এই হলো আলু কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল, পাতলা, সুন্দর, স্বাস্থ্যকর, গরমেরও হালকা পাতলাই ভালো না। আর এইখানে ছেলেমেয়ের জন্য আলু ভেজে রেখেছি, আর এইখানে কর্তার জন্য লেবু কেটে রেখেছি। আজকে ফল কিছু ছিল না, ভাত শুধুমাত্র আজকে কর্তা খেয়ে গেছে, গতকাল কেউ খেয়েছিল না, বলেছিলাম পুরো ভাত দেখিয়েছিলাম, পুরো কর্তা বোঁদে মুড়ি খেয়েছিল, যার জন্য ভাত খেতে আসেনি। আর ছেলেমেয়েরা স্কুলে ছিল, তাই তোমাদেরকে দেখিয়েছিলাম পুরো ধরাই রয়েছে ভাতটা। আর আজকে কর্তা খেয়ে গেছে, এখন ছেলেমেয়ে এসে খাবে। আর এইবার আমি তরকারিটা নামিয়ে টুক করে ছাদে চলে যাই, যদি সম্ভব হয়। মোবাইল তো নিয়েই যাব, যদি দেখি যে টাইম আছে, আমি 5 মিনিট হলেও সময় পাবো, তাহলে ঠাকুর বাসনটা মেজে আসবো। জামাকাপড় শুধু টান দিয়ে তুলবো, কতক্ষণ লাগবে, মেলতে তো আর যাচ্ছি না, বুঝেছো। তাহলে ঠাকুর বাসনটা মেজে আসবো। গাছে জল আমি দিয়ে দিয়েছি, গাছেদের সকালবেলা জল দিতে পারলে খুব ভালো হয়। যাই হোক, চলো তাহলে আবার পরে আসছি। 11টা 44 বন্ধুরা, এক্ষুনি ছেলেমেয়ে চলে আসবে। গতকাল 52তে এসেছিলো। এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে আগের দিন গাছটা ট্রান্সফার করেছি, এই যে এইটা, এই যে ভালো আছে, এখনও রোদের মধ্যেই আছে, কিন্তু ভালো আছে। এখনও পর্যন্ত আমার কোনো গাছ কিছু হয়নি, এখন জানি না। এই দেখো নিম গাছে ফুল সমেত ট্রান্সফার করেছিলাম, ওই নিম গাছটা এইটার মধ্যে ছিল, আর এই গাছটা তো ছিল ছোটো একটা মাটির টবে। যাই হোক, ওই নিম গাছটাকে, আর এইটার মধ্যে ছিল একটা করবি, তোমরা তো দেখবে, এই ভিডিও তো দেখেছই। এই যে করবিটা এখনও দেখো ভালোই আছে, এই যে ভালোই আছে। করবিটা একটু ছাওয়া জায়গায় থাকে, এই যে এখানে এইসব বড় বড় গাছ আছে তো একটু ছাওয়া পড়ে, এখনও তো ছাওয়া পড়েনি। ঠাকুর বাসন মাজলাম, ট্যাঙ্কি খোলা রয়েছে। এখানটায় দেখো অল্প অল্প ছাওয়া আছে, এখানটায় পুরোই ছাওয়া পড়ে, অল্প একটুই রোদ পড়ে এই টাইমটায়, কিন্তু ওরা পুরো রোদে রয়েছে। এই দেখো আগামীকাল 3টে ফুল ফুটবে এক জায়গায়, ছাদে পাড়া দেওয়া যাচ্ছে না বন্ধুরা, নেমে যাচ্ছি। আর এইখানে 2টো, বাবার এই পাপুড়ে যাচ্ছে, এই একটা 2টো। চলো আর পা দাঁড়াতে পারছি না। আর বিশেষ করে জল পড়েছে তো, ঠাকুর বাসন মেজেছি, এই যে ঠাকুর বাসন মাজা মেজেছি, জল ফেলেছি, জলের মধ্যে পা দিয়েছি, মনে হচ্ছে গরম চাটুতে জল দিয়েছি।
আচ্ছা বন্ধুরা চলো, আর জামা কাপড় তো তুলেই ফেলেছি। এই যে এসেই আগে জামা কাপড় তুলেছি, ছিল কিন্তু সব এই ছাদের নিচে, তাই শুকিয়ে গেছে। স্কুল থেকে এসে কাচতে দিয়েছি, তারপর মেলেছি। হ্যাঁ হ্যাঁ, ব্যাগ দাও ব্যাগ দাও। এসডিআরই তো হবে। ও বেঙ্গলি ক্লাস টেস্টটা হয়নি? তাহলে বন্ধুরা ছেলেমেয়েরা চলে এসছে, ওদেরকে একটু জামা কাপড় ছাড়িয়ে ফ্রেশ করে নিই, পরে আবার কথা বলছি। বন্ধুরা এখন বাজে 1:15, 12টা 15-20 থেকে এই 1:15-16 পর্যন্ত বসেছিলাম, বিশ্রাম হলো। এখন ঘরটা মেয়েকে বললাম একটু ঝাড় দিয়ে দে, আর আমি গ্যাসটা মুছে বাসন মেজে আসি, কারণ মাসি আগামীকাল আসবে না বলে গেছে। আমি রান্না করতে করতে কিছু বাসন মেজে নিয়েছি, এখন কড়াইটা রয়েছে, আর ওরা এসে ভাত খেয়েছে সেইটুকুনি রয়েছে, এটুকু মেজে নিই। আর রান্নার যেসব বেরিয়েছিল, ওই সবজি কেটে রেখেছি ফুটো ঝুড়ি বা একটা গাবলায় যেসব বেরিয়েছিল সেগুলো মেজে নিয়েছি। ও আর একটা জিনিস, এই দেখো কতটা ডাব দিয়ে গেছে। ডাব কাটার অভাবে খাওয়া হবে না, দেখবে কেটে নিয়ে আসে, তাই আমি আজকে ডাব কালকে খাই। আর এই মুখ সমেত এনেছে, কেটে দিলে খাবো, নালে খাবো না। 4টে নিয়ে এসছে। আমি যদি একটা ডাব একদিন রেখে দিই তাতেই জ্বালা ধরে ওনার। 4টে ডাবকে আমি একদিনে খেয়ে নেবো? যখন কেটে দেবে তখন খাবো। গ্যাস মুছে বাসন মেজে নিয়েছি। আর এই যে 2-1টা বাসন থাকলো, এই দুটো হচ্ছে ওদের টিফিনের বাসন। এই গাবলাটা আমি রেখেই দিই, কারণ এই খাবো দাবো এঁটো কাটা বেরোবে, এইগুলো আগামীকাল সকালে মাজবো। আর ছেলেকে চান করাতে নিয়ে এসেছি, ওই যে সামনের হাঁড়ির জলটা ওর। এখন ছেলেকে চান করাবো, তারপর আমি চান করে পুজো দেবো। ব্যাস এই হলো গল্প। রাতে রুটি হবে বলেই দিয়েছি। তাহলে আজকের মতন আমার গল্প শেষ। টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। এই দেখো বন্ধুরা, ডাব নিয়ে কর্তার নামে এইমাত্র বদনাম করছিলাম, তো যবে কাটবে তবে খাওয়াবে। এই দেখো ওই যে যার কাছে কিনেছে, এই যে সাইকেল, ওই পাশের বাড়িতে গেল একটু কথা বলতে, চেনা পরিচিত, এই কেটে দিয়ে গেল, বলেছে তুই নিয়ে যা, আমি বাড়ি গিয়ে কেটে দিয়ে আসবো। এখন আবার এই জায়গাটা একটু গুছিয়ে রাখি।